আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের নেই আমাদের মেডিসিন পর্ব নিয়ে এসে বললাম। আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হলো স্টেফিসেগ্রিয়া। খুব সুন্দর একটা মেডিসিন এবং খুবই আহ, বেশিরভাগ ব্যবহার করা হয় আমাদের মেডিসিনটা সেক্সুয়াল ডিজিজের ক্ষেত্রে। অন্যান্য মেডিসিন অন্যান্য রোগের ক্ষেত্রে আসতে পারে। অন্যান্য রোগের ক্ষেত্রে এই মেডিসিন আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই যে যখন প্রুভিং করা হয়েছিল তখন যে সিমটমস গুলো দেখা দেয় সেই ক্ষেত্রে সেক্সুয়াল মাইন্ডেড বা সেক্সুয়াল ডিজিজের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা, এখন যদি আমরা জানার চেষ্টা করি যে আমাদের প্রতিনিয়ত আমরা জানি আগে প্রথমে কি যে সোর্সটাকে জানার চেষ্টা করি, যার উপর ভিত্তি করে আমাদের অনেক সময় পটেনশিয়াল নির্বাচন করাও লাগে। সোর্স হিসেবে যে জানার লাগে যে এটা একটা ভেজিটেবল কিংডম সোর্সের একটা মেডিসিন স্টেফিসেগ্রিয়া, যেটা কিনা তৈরি হয়েছে ডলফিনাম নামক একটা উদ্ভিদ থেকে। ডলফিনাম নামক একটা উদ্ভিদ থেকে স্টেফিসেগ্রিয়া মেডিসিনটা তৈরি হয়েছে। এবং এর কাতরতা যদি জানার চেষ্টা করি যে শীত কাতর না গরম কাতর, তাহলে কাতরতা অনুযায়ী আসে হলো এটা উভয় কাতর, অর্থাৎ শীত কাতরতা রয়েছে, গরম কাতরতা তার ভিতরে রয়েছে। আর যদি মাইজোমের দিকে জানার চেষ্টা করি, মাইজোমের দিকে সাইকোটিক মাইজোমের মধ্যে সবচেয়ে বেশি, তারপর হলো সিফিলিটিক মাইজোম, তারপর হলো সোরিক মাইজোম। সোরিক মাইজোমটা হলো লাস্টে। প্রথমে সাইকোটিক মাইজোম ট্রিপল স্টার, সিফিলিটিক টু টু স্টার, এবং সোরিক মাইজোম ওয়ান স্টার। ঠিক আছে। এবং যদি আমরা জানার চেষ্টা করি ক্রিয়াস্থল কোন জায়গায় ভালো কাজ করে, স্নায়ুর উপর, মনের উপর, চর্মের উপর, জননাঙ্গের উপর, এই কয়েকটা পার্টের উপর খুব ভালো কাজ করে গেল। এখন তারপর আমরা যে জিনিসগুলো জানার চেষ্টা করি, আগে আমি এগুলো আবার একটু টান দিই যে কি কি। যে স্টেফিসেগ্রিয়া মেডিসিনটা হলো ভেজিটেবল কিংডম থেকে তৈরি হয়েছে, ডলফিনাম নামক একটা উদ্ভিদ থেকে। এবং কাতরতা যদি জানার চেষ্টা করি তাহলে এটা হলো উভয় কাতর। এবং এর যদি আমরা মায়াজম জানার চেষ্টা করি, সাইকোটিক মায়াজম বেশি, তারপরে সিফিলিটিক, তারপরে কি সোরিক মায়াজম। ক্রিয়াস্থল জানার চেষ্টা করি তাহলে কি স্নায়ুর উপর, মনের উপর, চর্মের উপর এবং জননাঙ্গের উপর খুব ভালো কাজ করে। তারপর এখন আমরা সিকোয়েন্স অনুযায়ী কিওয়ার্ডস, এক কথা এটাকে কিভাবে জানবো, সেটা হলো সাপ্রেশন অফ ইমোশনস। অর্থাৎ তার ইমোশন সাপ্রেশন হতে পারে সেটা রাগ, সেটা কিনা প্রচুর রাগ উঠছিল, সেটা মানে একজন ব্যক্তির প্রচুর রাগ উঠতেছে বা প্রচুর অসম্মানই করতেছে, তোমার রাগ উঠতেছে কিন্তু চুপচাপ রইছো, কিছু বলো নাই। এই যে মানুষ অনেক কিছু বলছে, তোমার রাগ উঠছে, তুমি চুপচাপ রয়েছে, কিছু বলো না, রাগ সহ্য করছো, বা দুঃখ কষ্ট সহ্য করছো, রাগ সহ্য করছো, দুঃখ বেদনা এগুলো বিভিন্ন ধরনের অভিমান সহ্য করছো। এই সহ্য করার পর থেকে, সাপ্রেশন হওয়ার পর থেকে যদি ডিজিজ হয়, তখন এই মেডিসিনটা খুব আমাদেরকে আশার বাণী দেখায়। কিওয়ার্ডস এক কথা এটা, এটা আমরা কোথায় পাইছি? জিবি কিনোটস এর মধ্যে প্রথম কিওয়ার্ডসে এই কথাটা পাইছি। যখন মেন্টাল সিমটমস এ তাকায় যে তিনটা বইয়ের মধ্যে কি কি মেন্টাল সিমটমস আমরা খুঁজে পাই, জিবি কিনোটস, এলেন্স কিনোট এবং নেশ কিনোটস। হ্যাঁ, স্টেফিসেগ্রিয়া। হ্যাঁ। তো এখানে যদি আমরা জানার চেষ্টা করি সাপ্রেশন অফ ইমোশন, স্পেশালি রোমান্টিক রিলেশনশিপ, প্রচুর রোমান্টিক ভালোবাসা ছিল, এখন ওটা সাপ্রেশন হয়ে গেছে। হ্যাঁ, ধামা চাপা, সাপ্রেশন অফ অ্যাঙ্গার, প্রচুর রাগ, রাগটা এত রাগ উঠছিল কিন্তু ওই পরিবেশ অনুযায়ী সে তাকে কিছু বলতে পারে নাই। তো ওই রাগ সাপ্রেশন হওয়ার পর থেকে তার এই সমস্যা। অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত যৌনচারিতা, মানসিক বিশৃঙ্খলা, অল্পতেই রেগে যায়, এই সিমটমস গুলো তার থাকে। অতিরিক্ত হস্তমৈথুন করে যাদের বিভিন্ন দুর্বলতা দেখা দেয়, বিভিন্ন শারীরিক সিমটমস, মানসিক সিমটমস দেখা দেয়, বা অতিরিক্ত যৌনচারিতা, হ্যাঁ, প্রচুর একদিনে প্রচুর সেক্স করতেছে, 4-5 বার করা হয়ে গেছে, এরকম ডেইলি করা হইতেছে এক সপ্তাহ টানা। তো তখন তার ভিতরে যদি একটা খারাপ একটা লক্ষণ দেখা দেয় বা বা একটা রোগ তৈরি হয়, তখন এই ক্ষেত্রে আমরা এই মেডিসিনটাকে চিন্তা করতে পারি। পাশাপাশি কোন জায়গায় যদি রোগীর সাথে ভালোভাবে আমরা কথাবার্তা বলি, ফ্রিলি হই, তাকে আশ্বস্ত করি, আমি যদি তার সাথে কথা বলার দ্বারা তাকে যদি আমি ইনফ্লুয়েন্স করতে পারি এবং তাকে যদি সে আশ্বস্ত করতে পারি যে আমি আপনার একজন পার্সোনাল একজন পার্সোনাল ফ্রেন্ড এবং আমি আপনার সাথে সেই ফ্রেন্ডলি আলোচনা করব, যখন রোগীকে আশ্বস্ত করবো, আমি ভরসা দিতে পারবো, তখন অবশ্যই সে তার মনের কথাগুলো বলবে। তাকে বুঝাতে হবে, দেখেন আপনি যদি আমাকে সবকিছু না বলেন সঠিক মেডিসিনটা আসবে না, তাই আপনি আপনার সব থেকে ডিপ কথাগুলো আমাকে বলতে হবে। আর বলে না কে বলছি, এরকমের পেশেন্ট আছে। হ্যাঁ, আমি এরকম পেশেন্টও পাইছি যারা কিনা ইয়া ইয়া করে, মানে সমকামিতা সমকামিতা করে, এরকম 4-5টা পেশেন্ট পাইছি। সমকামী পেশেন্ট আমার কাছে সবকিছু বলছে। তো বলে না যে এরকম না, বলে, কিন্তু তারা চায় একটু প্রাইভেটলি বলতে, সবার সামনে না। তো এর জন্য কি আমার যে চেম্বারটা একটু প্রাইভেট যেতে হয়। আচ্ছা, তারপর এখন যদি দেখি যে অনেক বাচ্চা শিশু বাচ্চারা কিরকম যে তারা কান্নাকাটি করে, দিতে হইব দিতে হইব, চাইলে দেয় আবার ইডেলে ফালা দেয়, এরকম করে। আর ক্যামোমিলার পেশেন্টরা হলে কি বারবার জ্ঞান জ্ঞান করতে, না না দিতে হইব দিতে হইব দিতে হইব, তখন কি হাতে নেয়। আর এরা হলে হাতে নিয়ে দেয়, চাইলে দেয়, যেটা চাইতে সেটা দেয়, পর আবার হাতে নিয়ে ইডেলটা ফালায় দেয়।
ঠিক আছে। আর ক্যামোমিলা পেশেন্টরা কলি বেড়াইতে চায়, কলি উঠতে চায় খালি। আচ্ছা, অপমানিত হয়ে আত্মসম্মানের ভয়ে রোগ হলে সে অপমানিত হয়েছে, তাকে প্রচুর অপমান করেছে, আত্মসম্মানের ভয় লাগছে, আত্মসম্মানে লাগবে, সেটার একটা সাপ্রেসড হয়ে গেছে, তারপর থেকে এই রোগটা যদি হয় গেল। এখন ফিজিক্যাল সিমটমস এর দিকে আমরা যাওয়ার চেষ্টা করি, সেটা হলো ডেভেলপমেন্ট অফ হার্ট ডেড টিউমার্স, ক্রনিক ইনডিউরেশন অফ ভেরিয়াস গ্ল্যান্ডস, বিভিন্ন ধরনের টিউমার, বিভিন্ন ধরনের স্টাই হতে পারে চোখের মধ্যে, ছোট ছোট স্টাই হতে পারে। হ্যাঁ, এটা নাজমুনের আছে, চোখের নিচে একটা স্টাই আছে, ঠিক আছে। তো এর উপরে আর কি, তো এরকম আর বিভিন্ন ধরনের গ্ল্যান্ড একদম বিভিন্ন ধরনের টিউমার এগুলো ফুলে বড় হয়ে যেতেছে, ক্রনিক ডিজিজ পর্যায়ে পৌঁছে যাইতেছে, মারাত্মক একটা ডেভেলপমেন্ট হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা স্টেফিসিগ্রে মেডিসিনটা কল্পনা করতে পারি। নার্ভাস সিস্টেমের দিকে যদি তাকাই তাহলে এফেক্ট দা সিস্টেম প্রডিউসিং কোরিয়া কনভালশন জার্কিং টেবলিং অর প্যারালাইসিস ফ্রম সাপ্রেসড ইমোশনস, অনেকটা জিঙ্কাম মেটালিকামের মতো নার্ভাস সিস্টেমের উপরে মেডিসিনের একটা দখলতা আছে। লক্ষণ অনুযায়ী মেডিসিন আসতে পারে। অনেকে অতিরিক্ত যৌনচারিতা করে কি হাত পা কাঁপা শুরু করে দিতে পারে, অতিরিক্ত ইয়া করে মানে হস্তমৈথুনের ফলে তার মধ্যে ট্রিমলিং জার্কিং এই প্রবলেম গুলো দেখা দিতে পারে। তখন আমরা স্টেফিসিগ্রে মেডিসিনটা চিন্তা করতে পারি। এলমেন্টস ফ্রম গ্রিফ, ভয় থেকে, হঠাৎ কোনো ভয় পেয়ে গেছে, ফ্রাইট, এলমেন্টস ফ্রম ফ্রাইট, একোনাইটও আসতে পারে। হঠাৎ কোনো ভয় থেকে তার সোরিয়াসিস, কোরিয়া, স্টোমাক পেইন, ফলিং হেয়ার, হেডেক, বিভিন্ন প্রবলেম হতে পারে। স্টাইস হার্ট, হার্ট, তাহলে চোখের উপরে হ্যাঁ স্টাই হতে পারে। স্টাই মানে এক ধরনের একটা অঞ্জনি আর কি বলে আর কি, ঠিক আছে, স্টাই। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্সের দিকে যদি তাকাই, এক্সেসিভ সেক্সুয়াল থটস লিডিং টু মাস্টারবেশন, প্রচুর সেক্সুয়াল চিন্তা ভাবনা করে এবং এটা কিনা তার মাস্টারবেশনের দিকে ধাবিত করে নিয়ে যায়। এবং ব্যাড ইফেক্টস ফ্রম অন আচ্ছা ব্যাড ইফেক্টস ফ্রম মাস্টারবেশন। আচ্ছা, হানিমুন সিস্টাইটিস এটা কি? হানিমুন সিস্টাইটিস বিষয়ে কেউ জানো কিনা? কে বলতে পারবো হানিমুন সিস্টাইটিস কি? হানিমুন সিস্টাইটিস অর্থাৎ একটা মানুষ যখন সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবদ্ধ হওয়ার পর সর্বপ্রথম যখন সেক্স করে, সেক্স করার পর অতিরিক্ত সেক্স করার পর মেয়েদের ভেজাইনাতে যখন ইনফেকশন হয়, অতিরিক্ত যৌনাচার বা প্রথম জীবনের প্রথম সেক্স করার পর মেয়েদের যখন হ্যাঁ এরকম কি প্রদাহ হয়, সিস্টাইটিস, টাইটিস মানে কি প্রদাহ যখন হয়, তখন এগুলি কি এই ক্ষেত্রে আমরা স্টেফিসিগ্রে মেডিসিনটা ব্যবহার করতে পারি। একে কি বলে? হানিমুন সিস্টাইটিস। আর টুথেক, দাঁতের উপরে এই মেডিসিনের খুব ভালো একটা কাজ, এবং বুঝতে হবে এর দাঁতগুলো কিরকম। এর দাঁতটা হলো দাঁতের নিচের যে গোড়াগুলো, হ্যাঁ, এই দিকটা হলুদ হলুদ হয়ে যায় এবং কালো একটা দাগ পড়ে, দাঁতের মাঝখানে একটা কালো দাগ পড়ে, এবং এর দাঁতের গোড়ায় গোড়ায় হলুদ হলুদ চাকা পড়ে যায় এবং ক্ষয় হতে থাকে। দাঁতের ধরনটা বুঝছো? দাঁতের ধরন অনেক ধরনের আছে, অনেক ধরনের দাঁত আছে। হ্যাঁ, আমি আলিশানের একটা কেস দেখলাম, ও মহিলার ওভারি আছে, তারা মহিলাটাকে মুখ খুলতে বলছে, তার দাঁত শুধু কালো ছিল, হ্যাঁ। একটা ফিদুলিয়া সিমটম বিক্রি করে ওষুধ দিয়েছে, ও মহিলার ওভারি আছে কমে গেছে পরে ভাই আছে ফিদুলিয়া সিমটম। আচ্ছা, এই বিষয়ে আজ ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর এরপরে এরপরে আমরা যদি তাকাই যে সেন্সেশন যদি থাকে, এজ ইফ সামথিং ইজ প্রেজেন্ট ইন ফোরহেড, মাথার এদিকে এরকম লাগে কি মাথার মধ্যে কিছু একটা আছে, বারবার মাথার এরকম কি কি হাঁটতেছে, কিছু একটা হোল মাথার ফোরহেড, কপালের দিকে আর কি, ঠিক আছে। কজ, এলএনসি কি লিখছে, কি কি আসছে কজের মধ্যে? তীক্ষ্ণ ধারালো অস্থি ফেটে গেলে, অস্ত্র দ্বারা অপারেশন পর হুল ফুটানো ব্যথা, অর্থাৎ ধর আমি পায়েটায় আঘাত পাইছি, ব্যথা ট্যাথা পাইছি বা অস্ত্রোপচার করছি, করার পর আমার শরীরের মধ্যে যদি সুচ ফোটানো ব্যথা হয়, বারবার তীক্ষ্ণ ধারালো ব্যথা অনুভব করি, তখন এই মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। অন্য মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোরও আসে, হাড় ভাঙ্গার পর মেডিসিন গুলা, এরকম মেডিসিন গুলো আসে, রুটাও আসে, অস্থি ক্ষয় বা অস্থি ক্ষত। আচ্ছা, এবং টু থেকে এদিকে এলেন্স যে তার দাঁতের ধরনটা বলছে সেটা হলো পানি, খাবার, ঠান্ডা পানি খাইলে তার দাঁত ব্যথাগুলো বাড়ে, পানি বা খাবারও খাইলে বা ঠান্ডা পানি খাইলেও বাড়ে। আর দাঁতটা কালো থাকে, লম্বা দাগ পড়ে, দাঁতের মধ্যে কালো লম্বা দাগ পড়ে, ধারগুলো ক্ষয় হয়ে যায়, দাঁতের ধার উপরের ধারগুলো ক্ষয় হয়ে যায়। আচ্ছা, স্টমাক হাংরি আর কোলিক পেন, পেট ব্যথা করে, অপারেশন করবে। আচ্ছা, প্রস্রাব করতে দেরি হয়, মূত্রনালীতে জ্বালা, মূত্রনালী স্থানচ্যুত, প্রস্রাব করতে গিয়ে দেরি হয়, মূত্রনালীতে একটা জ্বালা করে। এর প্রস্রাবের একটা ধরন আছে, বিশেষ ধরন আছে, এই বিষয়ে বলছে। ওর প্রস্রাবের ধরনটা কিরকম আমি তোমাকে বুঝাই। এখানে এই প্রস্রাবের ধরনটা সবচেয়ে সুন্দর বলছে হলে ন্যাশ, তাই একটু ন্যাশে লাভ দিই আমরা। ন্যাশ তার প্রস্রাবের ধরনটা বলতেছে, বার্নিং ইন দ্য ইউরেথ্রা হোয়েন নট ইউরিনেটিং, যখন প্রস্রাব করে না, প্রস্রাব আসে না, তখন তার প্রস্রাবে কি ঝালা পোড়া করতে থাকে। যখন
হ্যাঁ, সে প্রস্রাব করতে থাকে, হ্যাঁ, পাস ইউরিন, তখন তার এই সমস্যাগুলো কইমা যায়। তাহলে ডিউরিং ইউরিনেটিং তার বার্নিং সেন্সেশন অফ দ্য ইউরেথ্রা এটা কইমা যায়। এইটা একটা পিকুলিয়ার সিমটমস, ঠিক আছে? আচ্ছা, যৌনাঙ্গ, যৌনরেন্দ্রিয় স্পর্শকাতরতা, প্রচুর স্পর্শকাতরতা যৌনাঙ্গ এবং বেদনাদায়ক, সামান্য কাপড় নেকড়া লাগলে স্পর্শকাতর হয়ে যায় এবং খুব উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, আর কাফ, শুধুমাত্র কাশি দিলে বা দুপুরের দিকে আর আছে শুধু, আচ্ছা ঠিক আছে। জয়েন্ট পেন, আঙ্গুলের হাড়ের সন্ধিতে বাত রোগ হয়, হাঁটি টাটি ফুলা যায়, এরকম একটা অবস্থা হয়। একজিমা, তার মামরির নিচে থাকে হলদে রঙের পর পড়ে যায়, হলুদ রঙের পর পড়ে যায় মামরি পড়া, তার যে ইরাপশন গুলা। আর এখানে আর কিছু পাইছি, তাদের দাঁতের বর্ণনাটা বেশি পাইছি। স্যার যে তুমি যে বললা যে স্যার দাঁতের এটা দিকে মেডিসিন প্রেসক্রিপশন করছে, এদের দেখো এর দাঁতের ধরনটা এটা কতটুকু বিকুলিয়ার। হ্যাঁ, টিথ দিকে, আর্লি ইন চিলড্রেন, যেসব বাচ্চাদের খুব দ্রুত দাঁত কি ক্ষয় হতে থাকে। স্পঞ্জি ব্ল্যাক, স্পঞ্জি মানে কি একদম স্পঞ্জের মতো হয়ে যায়, মানে খোলাস হয়ে যায় দাঁত, একটু ইয়া করলে ভেঙে দেবে স্পঞ্জের মতো। এবং ব্ল্যাক পেইনফুল, কালো হয়ে যায়, পেইনফুল, ব্যথা করতে থাকে। তাহলে কালো দাগ যদি দাঁতের মধ্যে দেখি, তখন এই ক্ষেত্রে আমরা স্টেফিসিগ্রেটে, একটু লালচে হ্যাঁ, কিওজোরটা একটু লালচে হইতো, আচ্ছা। এবং ওইখান থেকে রক্ত বের হয়, রাতের মাড়িটারি দিকে ক্ষয় হয়। আচ্ছা, ইউরিন ফ্রিকুয়েন্ট ইউরিনেটিং এফেকশন অফ প্রোস্টেট গ্ল্যান্ড, হ্যাঁ, বারবার প্রস্রাব করতে থাকে ফ্রিকুয়েন্ট, এবং প্রোস্টেট গ্ল্যান্ডের এফেকশনের পর থেকে তার যখন এরকম বারবার প্রস্রাব আসে, তখন এটা মেডিসিনটা ভালো কাজ করে। তাহলে এইগুলোর জন্য আমরা যদি আবার একটা রিপিটটা নিই, স্টেফিসেগ্রিয়া কিসের থেকে, কিওয়ার্ডস কি, সাপ্রেশন অফ ইমোশনস, তার হইতে পারে রাগ, হইতে পারে সম্মানের ভয়, ভয়ে, হইতে পারে দুঃখ, ভালোবাসা, কষ্ট, সাপ্রেশন পায়, তারপর থেকে যদি তার কোনো রোগ বালাই হয়। মেন্টাল সিমটমস এর দিকে যদি তাকাই আমরা, যে কি সে খুব যৌনচারিতা, অর্থাৎ তার মধ্যে অতিরিক্ত সেক্সুয়াল চিন্তা ভাবনা সারাক্ষণ লেগে থাকে। হ্যাঁ, এবং অতিরিক্ত সেক্সুয়াল চিন্তা ভাবনা থাকে, সেক্সুয়াল মাইন্ডেড থাকে। অতিরিক্ত সেক্সুয়াল চিন্তা ভাবনা থেকে কি সে আস্তে আস্তে হস্তমৈথুনের দিকে ধাবিত হতে থাকে। ছোট বাচ্চারা কোনো কিছু চাইলে বারবার কান্নাকাটি করতে থাকে, দিলে পর আবার এটা ফালায় দেয়, এমন একটা অবস্থা। আর কি পাইছিলাম মেন্টাল সিমটম, যে বলতো কি কি পাইছিলাম, মেজাজটা একটু খিটখিটে থাকে, আর উদাসীন থাকে, দুর্বল থাকে, এগুলি মানে মূলত তার যৌনচারিতাটা বেশি তার ভিতরে, ঠিক আছে? এবং এর পাশাপাশি পাইলাম ইনডিউশন অফ গ্ল্যান্ড বা টিউমার, ক্রনিক পর্যায়ে পৌঁছে যায় তার গ্ল্যান্ড টিউমার এগুলো। এবং এর পাশাপাশি তার টিথ, দাঁতগুলা কি ডিকে হয়ে যায়, তার দাঁতের নিচের দিকে গোড়াগুলো কি হলুদ থাকে, এবং তার দাঁতের এক সাইডে কি কালো কালার একটা দাগ থাকে, এবং দাঁতের উপরের দিকের যে খাসটা, মাঝখানে থাকে কালোটা। হ্যাঁ, কালো কালো দাগ থাকে, আবার দাঁতের উপরও থাকতে পারে, এবং আরে দাঁতের একদম মাঝখান বরাবর থাকতে পারে, আবার দাঁতের নিচে গোড়া দিকে কি হলুদ হলুদ দাগ পড়ে যায়। হ্যাঁ, এসব কি স্টেফিসেগ্রিয়া। হ্যাঁ, এরকম। আর এর যদি আর মেয়েদের ক্ষেত্রে হানিমুন সিস্টাইটিস একটা টার্ম শিখলাম, সেটা কি, নতুন বিয়ে শাদী করছে, তারপর সেক্স করার পর যখন ওই মেয়ের তার ভ্যাজাইনার মধ্যে এরকম কি প্রদাহ তৈরি হয়েছে বিভিন্ন ধরনের, বা হঠাৎ কোনো ধরনের অন্য কোনো ধরনের হইতে পারে না, একটা সাংঘাতিক একটা কিছু হইলো, তখন আমরা স্টেফিসেগ্রিয়া মেডিসিনটাকে কল্পনা করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তারপর এখানে পাশাপাশি যেসব মানুষের এরকম তার যে লিঙ্গের প্রচুর স্পর্শকাতরতা ধরলে, মানে একটু কাপড় লাগলে তার স্পর্শকাতরতা এসে পড়ে। চিন্তা করতে করতে সে মাস্টারবেশন করা শুরু করে দেয়, এবং এরপরে অতিরিক্ত মাস্টারবেশন, অতিরিক্ত যৌনচারিতার পর থেকে তার রোগ বালাই হইলে। এবং আমরা ইউরিন, যে প্রস্রাবের বিষয়টা দেখলাম, যে যখন প্রস্রাব করে তখন তার জ্বালাপোড়া কম থাকে, কিন্তু প্রস্রাবের আগে সারাক্ষণই প্রস্রাব নালীর মধ্যে জ্বালাপোড়া থাকে। প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহের পর থেকে যদি তার প্রস্রাবের বারবার ঘন ঘন প্রস্রাব হয়, তখন এই মেডিসিনটা আমরা চিন্তা করতে পারি। আর কি পাইছি, জয়েন্টে কি ফোলা ফোলা ফুইলা যায়, রিউমেটিক আর্থ্রাইটিসের সমস্যাগুলো হতে পারে জয়েন্টের, পায়ের জয়েন্টের মধ্যে। এই ছিল তার ইয়াগুলো। আর এখন আমরা মডালিটিস বলে এটাকে সমাপ্ত করব। তবে নেশের মধ্যে একটা কলিক পেইন পাইছি, পেইন, ব্যথা পাইছি। আফটার ফুড অর ড্রিঙ্ক এক্সট্রিম, ইভেন স্টোমাক ইজ ফুল অফ ফুড, ঠিক আছে? কলিক পেন, পেট ব্যথা হতে থাকে আফটার ফুড অর ড্রিঙ্ক, মানে খাওয়া দাওয়া করার পর বা পান করার পর। এক্সট্রিম, ইভেন স্টোমাক ইজ ফুল অফ ফুড, মানে আছে না, খিদা লাগছে লেগে পেট ব্যথা করতেছে না, খাওয়া দাওয়া করছে তাও পেট ব্যথা করতেছে, পেট ব্যথা হইতেই থাকে। খাওয়া দাওয়া করলে যে পেট ব্যথা কমে না, এরকম না। আচ্ছা, এখন মডালিটিস যদি তাকাই, অ্যাগ্রাভেশন, মানসিক রোগ। হ্যাঁ, তবে নেশ একটা কথা বলছে যে তার স্টমাকটা, পেটটা এরকম মনে হয় কি হ্যাঙ্গিং ডাউন রিল্যাক্স, নিচের দিকে পড়ে রয়েছে, মানে হাত দিয়ে উপর উড়ে রাখে, মানে এরকম মনে হয় যেমন হ্যাঙ্গিং ডাউন রিল্যাক্স, নিচের দিকে হ্যাং হয়ে নিচে পড়ে রয়েছে, এরকম না, ঠিক আছে? আর মানসিক রোগে দুঃখ, কষ্ট, হস্তমৈথুন, অতিরিক্ত যৌনচারিতা, আবার এবং সহবাস করলে তার সমস্যাগুলো বাড়ে। আর কমে গেছে ব্রেকফাস্ট লাইং ওয়ার্ম, শুয়ে থাকলে, সকালে খাবার খাওয়ার পর কমে, এবং গরম খাদ্য এগুলো কি পছন্দ করে।
ডিজায়ার কি সুগার চিনি খাইতে পছন্দ করে এবং লিকুইড তরল জাতীয় খাবার খাইতে পছন্দ করে। অ্যাভারশন কি ফ্যাট, মিল্ক, সলিড ফুড। অ্যাভারশন ফ্যাট, চর্বি খাইতে অ্যাভারশন। এই ছিল আমাদের আজকের মেডিসিন। আশা করি স্টেফিসেগ্রিয়ার বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়েছো। এখন এগুলোকে আমরা রুব্রিক্সে রূপান্তর করবো এবং পাশাপাশি ক্যান ফিলোসফি নিয়ে আলোচনা করবো। তো আজকে এতটুকুই ক্লাস ইনশাল্লাহ। যারা আমাদের সাথে লেগে আছেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকুন। সকল ডিএইচএমএস বন্ধুদেরকে বলবো, আমরা যারা বিএইচএমএস পড়াশোনা করি তারা আমাদের সাথে লেগে থাকলে আমাদের আমাদের যে উচ্চশিক্ষার পড়াশোনাগুলো বা নলেজগুলো এগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে? দেখা যায় আপনাদের প্রপার ইনস্ট্রুমেন্ট নাই, ভালো যোগ্য সম্পন্ন টিচারের অভাবে আপনারা এগুলো শিখতে পারেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সেই সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।